সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েলের ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, ফলে যুদ্ধবসান সংলাপ নিয়ে ইরানি জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে আমরা আসছি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর এক সপ্তাহ পরেই মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় মার্চের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫ দফা প্রস্তাব পাঠায়, তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান। পরবর্তীতে চলতি এপ্রিলের শুরুতে সংশোধিত প্রস্তাব আবারও পাঠানো হয় ইরানের কাছে। নতুন প্রস্তাবে যুদ্ধবন্ধে ২ ধাপের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ৪৫ দিনের যুদ্ধবিরতি এবং এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের চেষ্টা। তবে ইরান ৪৫ দিনের পরিবর্তে ১৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ১০ দফা দাবি সম্বলিত পাল্টা প্রস্তাবও পাঠিয়েছে তেহরান। এই ২ প্রস্তাবের ভিত্তিতে ইসলামাবাদে আয়োজন করা হচ্ছে বহুল প্রত্যাশিত এই সংলাপ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগামী ১০ এপ্রিল এই সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই আমন্ত্রণ জানিয়েছেন। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলও শিগগিরই ইসলামাবাদে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই সংলাপ কতটা সফল হয় সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।